আমার সব ফেসবুকের বন্ধুরা সবার প্রথম আমার আন্তরিক ভালোবাসা। এই দেখো, আমি এটা বলেছিলাম আমি তোমাদের কচু আর একদিন দেখাবো। এই কচুটা আমি গ্রেট করতে করতে তাই তোমাদের ভিডিওটা করছি। এই দেখো, আর একটু বাকি আছে, এটুকু হলে হয়ে যায়। এই গ্রেট করছি আমি কচুটা। এইখানে কচুটা ছুলে নিয়েছি, ভালো করে ধুয়ে গ্রেট করছি। আর এই যে নারকলটা, আধখানা নারকল আছে, নারকলটাও আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। তারপরে কীভাবে করবো দেখাচ্ছি। এই দেখো, আমার কচু আর নারকলটা কোরানো হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব, দেখাচ্ছি তোমাদের। এবার তেল দিয়ে দিলাম। তারপরে এই কাচ্চিখানি তেলটা আমাদের সবার প্রিয়, তাই আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে গ্রেট করে রেখেছি নারকল আর মানকচু, যেটা করেছি ঘষলাম এই মতো সেটা। এবার কি কি মশলা দেবো ওর মধ্যে তোমরা দেখো। এই যে মিক্সচার করব, এখানে আছে একটু মানে সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু টমেটো, পাকা লঙ্কা, আমার ঘরে আজকে পাকা লঙ্কাই আছে, আর রসুন আর পেঁয়াজ দিলাম। মিক্সচার হয়ে গেছে, দেখি একটুখানি হবে মনে হচ্ছে। কড়াইতে তেল দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে যখন দিয়েছি দেখিয়েছি, তাই এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। কিন্তু আমি এখানে আজকে কালি জিরা ফোড়ন দেবো না। কাল করেছি কালি জিরা ফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আজকে সেটা করব না, আজকে পেস্ট করে দেব, কোনো ফোড়নই দেব না। এই যে এটা আমি পেস্ট দিয়ে দিলাম, যেটা করেছি পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এটা দিয়ে দেবো, একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা এখানে আমি একটু পাকা লঙ্কা আছে বলে হলুদও দেবো না। আর সর্ষে তো যেহেতু আমি বেশি তিতো হয়ে যাবে, ফোটাবো না। আমি দিয়ে দিচ্ছি এখন নারকেল কুড়া, আর এখানে প্রচুর গ্রেট করা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা দেওয়া হয়ে আছে, এবার আমি নাড়বো। আমি এটা আপনাদেরকে বলছি, এটা কিন্তু নারকেল কুড়া দিয়ে, আর এটা কচুটা মানে কাঁচাই অনেকে বেটে নেয়, আবার দিয়ে অত বাটতে পারে না, মিক্সচারও করে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন ওই মেশিনটা দিয়ে। তাই এটাকে কাঁচা লঙ্কা দেয়, আমি কাঁচা লঙ্কা নেই বলে আমি পাকা কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে সেগুলো দিয়েছি, লাল হয়েছে, কিন্তু হলুদ দেয় না, এটা সাদা হয়। আর তোমার সর্ষে কাঁচা লঙ্কা বেটে এই কচুটা আর নারকল বেটে কচুটা মাখা হয়, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে এটা কাঁচাই খায়, দারুণ লাগে খেতে। কিন্তু যেহেতু আমার এটা কেনা না বাজার থেকে, এটা আমার গাছের, তার জন্য একটু যদি গলায় ধরে আমি তার জন্য কাঁচা এটা করিনি, একটুখানি ভেজে নিচ্ছি, বুঝতে পেরেছেন? তাই এবার আপনাদের বলছি, যেদিন বাজার থেকে কিনে আনবেন এটা এটা ভাজতে হবে না। কাঁচা লঙ্কা আর সর্ষে আর নারকল আর কচু মানে এগুলো সব কিছু কুড়িয়ে সর্ষের তেল দিয়ে মেখে খেতে পারেন, এটা খুব ভালো লাগে। আমি ওই যে বললাম আমার গাছের যদি গলায় ধরে, তার জন্য আমি একটু মানে জলটা মানে ভেজে নিলে জলটা শুকিয়ে যায় না, তাই আমি সেটাই করছি। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটা খুব করে ভাজা ভাজা হবে। আর আরেকটা কথা বলছি, এটা নিরামিষই করে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আর নারকেল কোড়া দিয়ে। যেহেতু যে খাবেন না সে রসুন দেবেন না, আমার একটু ইচ্ছে হলো তাই আমি দিলাম একটু রসুন। ঠিক আছে, একটু ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এর আগেও দিয়েছি, মোবাইলে ধরা হয়নি, তাই এখন তো অল্প দিয়েছি দেখানোর জন্য আপনাদের। একটু সর্ষের তেল দিয়ে দেবেন, যেহেতু কাঁচা মাখলে তো সর্ষের তেল দিতেই হবে। আমি কড়াইতে আগে দিয়েছি, আবার এই জন্য একটু পরে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, যাতে একটু
সর্ষে ঘানির গন্ধটা যেন বেরায়। এবার আমি নামিয়ে নেব। এবার যে আমার কচু বাটা রেডি। তাই বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার আন্তরিক ভালোবাসা নেবেন, এইভাবে করে খাবেন। সত্যি বলছি, কালকে একরকম কচু ভাজা দিয়ে দেখলাম, আজকে সর্ষে বাটা দিয়ে দেখালাম, একটু সাদা সাদা। খাবেন, দেখবেন, যদি ভালো না লাগে আর খাবেন না, আর যদি ভালো লাগে আবার মানে মাঝে মাঝেই খেতে ইচ্ছে করবো, আবার খাবেন। তাই যাই হোক, আমাকে একটু লাইক শেয়ার করে দেবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের। টাটা।